হেলাঞ্চ শাকের ভর্তা তো অনেকেই তৈরি করেছে, কিন্তু একবার এভাবে তৈরি করে দেখুন। ভাত শেষ, তরকারি শেষ, আঙুল চেটেপুটে খাবে সবাই। এই একটা টিপস না জানলে কখনোই আপনার এই রেসিপিটা এতটা দুর্দান্ত সুস্বাদু হবে না। তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আশা করছি সবাই সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। তো এখানে আমি হেলেঞ্চের শাক নিয়েছি। একটি সাধারণ শাক যে কতটা অসাধারণভাবে তৈরি করা যায় তারই A to Z টিপস থাকছে। তো দেখুন বন্ধুরা, এখান থেকে জাস্ট আমি মাথা থেকে শাকগুলা নিচ্ছি আর সাইডের দিকে পাতাগুলা নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে ডান্ডিটা একদম দিব না, কারণ ডালগুলা কিন্তু অনেক শক্ত থাকে। এই জন্য ডালগুলা থেকে আমি পাতাটাকে এভাবেই ছাড়িয়ে নিচ্ছি। যারা ভর্তা প্রেমীরা আছেন তাদের কাছে এই রেসিপিটা কিন্তু অসম্ভব মজার লাগবে। আর যারা এখনো এই ভর্তা তৈরি করে খাননি, আশা করব আজই একবার হলো এই ভর্তা তৈরি করার জন্য রিকোয়েস্ট রইল। আর যারা আপনার এই ভর্তা খাবে তারা সবাই অবশ্যই আপনার কাছে আপনার রেসিপি জানতে চাইবে, গ্যারান্টি থাকলো। তো দেখুন বন্ধুরা, হেলাঞ্চের শাকটাকে আমি খুব ভালো করে বেছে নিয়েছি। একটি সাধারণ হেলাঞ্চের শাক যে এতটা মজার লাগবে ভর্তা করলে তারই A to Z টিপস এবং তৈরি করার সম্পূর্ণ নিয়ম থাকলো। তো এই জন্য ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আশা করছি সবাই সাথেই থাকবেন এবং অবশ্যই খুব ভালো লাগবে। তো দেখুন, চুলায় একটি কড়াই বসিয়ে এখন আমি হেলেঞ্চের শাকটাকে সিদ্ধ করে নেব। এখানে আমি জাস্ট সামান্য পরিমাণ একটু লবণ দিচ্ছি এবং কয়েক কোয়া রসুন অ্যাড করে দিচ্ছি, কারণ লবণটা দিলে কিন্তু আপনার শাকটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু আমি কোনো প্রকারের পানি অ্যাড করি নাই। এই শাকের থেকে যে পানিটা বের হবে বন্ধুরা, সেটাতেই কিন্তু শাকটা আমার সিদ্ধ হয়ে যাবে। এবং এখানে দেখেন বন্ধুরা, আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম, সাথে সুন্দর দেখার জন্য একটা লাল মরিচও অ্যাড করে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু পানিটা আমার শুকিয়ে আসছে। শাকের পানিটা যখন শুকিয়ে আসবে তখন কিন্তু চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। এখানে আমি 3টা শুকনো মরিচ এভাবে ভেজে নিয়েছি। ঝালটা আপনারা যে যার টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। এটা আমার কারেন্ট মরিচ বলে এখানে আমি 3টাই দিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা গোটা রসুন এভাবেই ছিলে এখন একটু লাল লাল করে ভেজে নিব এবং সাথে আমি 4-5টা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচ এবং রসুনগুলাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। এখানে এবার আমি 2টা পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। অফ ক্যামেরায় 2টো পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে এখানে একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। এখানে আমি লাল লাল করে ভেজে নিব না, জাস্ট হালকা ব্রাউন করে ভেজে নিলেই হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, একটি প্লেটে আমি শাকগুলাকে তুলে নিয়েছি এবং এই শাকটাকে এবার আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিব। আপনারা চাইলে কিন্তু পাটাতেও পেস্ট করে নিতে পারেন। এটা কিন্তু একদম মিহি পেস্ট করব না, জাস্ট একটু হালকা আস্তে আস্তে থাকবে, এইভাবেই আমি পেস্ট করে নিব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি শুকনা মরিচ এবং কাঁচা মরিচ ভালো করে হাতের সাহায্যে চটকিয়ে নিচ্ছি এবং এখানে আমি রসুনটাকেও খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি।
এভাবে পুষ্টিগুণে ভরপুর এই হেলেঞ্চা শাক ভর্তা করে দেখুন, সবাই কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। তো দেখুন বন্ধুরা, এখানে এবার আমি কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিয়েছি এবং যে পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিয়েছিলাম সেটা সম্পূর্ণ অ্যাড করে এবার ভালো করে হাতে চটকিয়ে নিচ্ছি। আগে কিন্তু আমি একটু লবণ দিয়েছিলাম বলে এখানে কিন্তু একদম সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। তো এবার আমি শাকটাকে ভালো করে ভর্তা করে নিচ্ছি। গরম ভাতের সাথে এরকম যদি একটা ভর্তা থাকে আর কিছুই লাগবে না, একদম বাজি ধরে বলতে পারছি। আর এই শাকটা কিন্তু বন্ধুরা এমনি ভেজে খাওয়ার থেকে এভাবে একবার হলো ভর্তা করে দেখুন, খুবই মজার খেতে, অসম্ভব মজার একটি ভর্তা। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি শাকটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিয়েছিলাম, যেটা আমার স্কিপ হয়ে গিয়েছে, কারণ ভর্তাতে কিন্তু সরিষার তেল না দিলে একদমই মজা লাগবে না। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি পরিবেশন করে দেখাচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো এই পর্যায়েই, আল্লাহ হাফেজ।